সানডের সকাল, এখন প্রায় 10টা মতো বাজে। এখন থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। পাখি, আমার হাজব্যান্ড গেছিল বাজারে, আর হাজব্যান্ড যখন আসে যায় বুলেটের আওয়াজ আমি ঘরের থেকেই পাই, যেটা আমার হাজব্যান্ডের গাড়ির আওয়াজ। আমি গাড়ির আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে বাইরে এসে দাঁড়িয়েছি আজকে ভিডিও করব বলে। আজকে পুরো দিনে কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে পুরো দেখো। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। কখন তো আমি দাঁড়িয়ে রয়েছি, বলো। অনেক বাজার হলো। কি মাছ নিয়ে এসেছো? এক ব্যাগ মাছ না, তাহলে খাসির মাংস। গরমের মধ্যে মানুষ খাসির মাংস খায়? তোমার বললাম সবজি টবজি বেশি নিও না। ঘরে যাই। একটা প্রশ্ন রাখি তোমাদের কাছে, আমি আমার হাজবেন্ডকে কি বলে ডাকলাম? কেউ কি বুঝতে পারলে? কেউ যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর বাজার থেকে দেখো একদম ফ্রেশ সবজি ফল সব নিয়ে এসেছে, সবটাই দেখাচ্ছি। এখন তো গরম মানেই তো সজনের ডাঁটা, আর আমার হাজব্যান্ড সজনের ডাঁটা খেতে খুবই পছন্দ করে, যার জন্য বাজারে গেলেই সজনের ডাঁটাটা নিয়ে আসে। আর ঝিঙের সবজিটা আমরা অনেক পছন্দ করি সবাই, ঝিঙে পোস্ত, তাই ঝিঙেটাও নিয়ে এসেছে। আর সবজিগুলো দেখো একদম ফ্রেশ ছিল। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন তো খেতেই হবে, তার জন্য 2টো ওয়াটারমেলন নিয়ে এসেছে। আর এদিকে উস্তে পটল এগুলোও নিয়ে এসেছে, আর সাথে আঙুর ফলও নিয়ে এসেছে। আমার হাজবেন্ড কিন্তু সকালের দিকে কিছুই খায় না, ভারী খাবার, ওয়াটারমেলনের জুস, আঙুর ফলের জুস এগুলো খেয়েই থাকে। আর আমি বাবুর জন্য ওয়াটারমেলনের জুস করে দিই দুপুরবেলা। আর আমরা সকালের দিকে লিকুইড খাওয়ারই বেশি চেষ্টা করি, জুস নাই তো লস্যি এগুলোই খাই এখন গরমের মধ্যে। 2-3 দিনকার বাজার করে নিয়ে এসেছে আজকে। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, বুধবারের দিনকে বিকালে আর রবিবারের দিনকে সকালে। এই 2 দিনই আমার হাজবেন্ড বাজারে যায়, মানে হাটে যায়। ওই হাটের ভিডিওই তোমাদের কাছে শেয়ার করেছিলাম। ওই হাট থেকেই আমাদের সমস্ত বাজারঘাট করা হয়। সবজি বাজার দেখানো হয়ে গেছে, এবার মাছ মাংস দেখাবো। প্রথমেই দেখাচ্ছি চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছটা আমাদের রেগুলারই আনা হয়, ঘরে থাকেই সব সময়। কোনো সবজির মধ্যে চিংড়ি মাছ দিলে সেটা ভালোই লাগে খেতে। সবজি বাজারে দেখতে পারলে পটল এনেছে, পটল চিংড়ি করার জন্যই চিংড়ি আর পটল নিয়ে এসেছে। চিংড়ি মাছের সাথে কোনো না কোনো সবজি আনে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। আর চিংড়ি মাছগুলো আজকে ফ্রিজে রেখে দেবো, অন্যদিন ধোয়া বাছা করব। আজকে আর টাইম পাবো না সব কিছু গুছিয়ে রান্না বান্না করে। আর এখানে এনেছে খাসির মাংস। প্রতি সানডেতেই আমাদের প্রায় খাসির মাংস হয়, কিন্তু এখন একটু গরম পড়েছে, 2-1 সানডে মিস যাবে। কারণ বেশি গরম পড়লে এত তেল মাংস খাওয়া যায় না, গরমের মধ্যে প্রচণ্ড গরম লাগে, আর সাথে পেটও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আমার হাজবেন্ড সেরকম মুরগির মাংস খেতে ভালোবাসে না, মটনটা খেতেই বেশি ভালোবাসে। তার জন্য প্রতি সানডে আমাদের বাড়িতে মটনটাই রান্না হয়, আর চিকেন হয় সপ্তাহে 1 দিন করে। আমার আর বাবুর জন্যই হয়, কারণ আমি আর বাবু বেশি চিকেন খেতেই ভালোবাসি। মটনটা কিন্তু অনেক সুন্দর দিয়েছে আজকে, আর প্রতিদিন সুন্দরই দেয়। আমাদের একটা পার্মানেন্ট দোকান থেকেই মটন নেয়, আর আমার হাজবেন্ড যেখান থেকে বলে সেখান থেকেই পিস করে দিয়ে দেয়। কারণ অনেক দিন ধরে ওই একটা দোকান থেকেই নেওয়া হচ্ছে, দোকানদারও চিনে গিয়েছে। আজকে শুধু পাতলা করে মাংসের ঝোল আর ভাতই করব, আর কিছু করব না। কারণ আমাদের মাংস হলে আর কেউ অন্য কিছু দিয়ে খেতে চায় না। আমার হাজবেন্ডও খেতে চায় না, বাবু তো খেতেই চায় না, বাবু তো কোনো সবজি খায়ই না। আর আমি খাসির মাংস কড়াইতেই রান্না করি, প্রেসার কুকারে দিই না। প্রেসার কুকারে দিলে স্বাদটা একটু কমে যায় আমার মনে হয়, সবার কি মনে হয় জানি না। এদিকে দেখো মাংস কিন্তু আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। খাসির মাংস অনেক ভালো করে বাছতে হয়, লোম লেগে থাকে, একটা একটা করে বাছতে হয়। আর এদিকে চর্বিগুলোও আলাদা করে নিয়েছি। আমাদের বাবু চর্বি খেতে পছন্দ করে, খাসির মাংসটা তো চিবাতে পারে না ভালো করে, তার জন্য ওর জন্য একটু চর্বি আনা হয়। আর সাথে আমরাও খাই একটু একটু, বাবু একা খাবে না। আর দেখো আলু কেটে নিয়েছি, মাংসের মধ্যে তো আলু দিতেই হবে। মাংসের মধ্যে আমরা আলু খেতে সবাই পছন্দ করি। আমার কাছে মাংসের থেকে মাংসের আলুটাই বেশি ভালো লাগে। রানতে রানতে এদিকে চলে এসেছি তরমুজ কাটতে। দেখো কত সুন্দর লাল তরমুজটা, আর খেতেও কিন্তু সেই মিষ্টি ছিল, সেই স্বাদ ছিল। খেয়েই বুঝতে পারছো তরমুজটা কত টেস্ট হবে, অনেক টেস্টি ছিল। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে রান্না বসিয়ে দিয়ে কিন্তু এদিকে তরমুজ খেতে চলে এসেছি।
আমি রেগুলার এটাই করি, একদিকে রান্না করি একদিকে ফ্রুট খাই। আমার ফ্রুট খাওয়ার এই রাঁধতে রাঁধতেই সময় হয়, তাছাড়া আর সময় হয় না। যাই হোক, এক হাতে ক্যামেরা নিয়ে এক হাত দিয়ে তো আর তরমুজ কাটা যাবে না, তাই আর দেখালাম না। আর আমাদের বাবু এখন 1 থেকে 2-তে উঠে গেছে। ওর বাবা চলে গেছিল বাবুর জন্য বই আনতে, আর বই পেয়ে বাবু সেগুলো নিয়ে দেখছিল, আর সাথে আমিও একটু ভিডিও করে নিলাম। বাবুর ট্যুর জার্নি শুরু হবে, তোমরা সবাই আশীর্বাদ করো যেন অনেক বড় হয়। আমরা যেগুলো 4-5-এ পড়তাম সেই পড়াগুলো ওদের এখনই স্টার্ট হয়ে গেছে। পড়াশোনার ছোট থেকেই অনেক চাপ। আমরা তো পেন খাতা ধরেছি অনেক বড় হয়ে, ছোটবেলায় পেন্সিল ছেলেটে লিখতাম, কিন্তু এখন বাচ্চাদের শুরুটাই হয় খাতা পেন দিয়ে। এটা হলো নোটবুকস, তো এরোপ্লেন সাইনগুলো আগে কালেক্ট করে নিই। গাড়ি আসবে গুছা বই মলার দিতে পারিস? বই মলার দিতে পারিস? কভার কভার চড়াতে পারিস? কেন? আমি কেন পারবো? কে করবে তাহলে? বাবা তাকে এতগুলো বই খাতা পড়াশোনা করতে পারবি তো? একদিন মধ্যে খালি 2টোই বই পাস। না না, স্কুলে যাওয়ার সময় বলবেন যাবো না। প্রথমবার তো যাবো, কিন্তু তারপরের দিন যাবো। আমি আর যেতে চাই না। কেন? প্রথম দিন যাবি তারপরে যাবি না কেন? না, বেশি স্কুল। রাঁধতে রাঁধতে অনেক কিছু করে নিলাম, কারণ মাংস রাঁধতে কিন্তু অনেকটা সময় লাগে, আর কড়াইতে মাংস রাঁধতে আরও বেশি সময় লাগে। বেশি সময় লাগলেও আমি কিন্তু কড়াইতেই রান্না করি। আর এদিকে দেখো গরম গরম ভাত আর গরম গরম খাসির মাংস, একদম ধোয়া উঠছে ভাত দিয়ে। আর একদম ঝরঝরা ভাত, ভাতটা নরম হয়ে গেলে কিংবা ঝরঝরে না হলে ভালো লাগে না খেতে। আমি কিন্তু ডেক্সিতেই ভাত রান্না করি, হাঁড়িতে ভাত রান্না করলে কি হয়, ফ্যান গালতে পারি না। যখন আমার বিয়ে হয়েছিল তখন কিছুই পারতাম না, রান্না বান্না মানে কোনো কিছুই জানতাম না, রান্নার ব্যাপারে তো কিচ্ছু জানতাম না। যাই হোক, নিজের মতো করে সংসার গুছিয়ে নিয়েছি, যেটা আমার সুবিধা হয় যেটা পারি সেই মতো সব কিছু কিনে নিয়েছি। সবাই দেখি হাঁড়িতেই ভাত রান্না করে, কিন্তু আমি ডেক্সিতেই রান্না করি, এটাই আমার সুবিধা হয়। আর এদিকে একদম কম মশলা দিয়ে পাতলা করে খাসির মাংসের ঝোল করেছি। আর আমার হাজবেন্ড সব সময় পাতলা মাংসের ঝোলই বেশি খেতে পছন্দ করে, আর আমারও ভালো লাগে, তার জন্য আমি কিন্তু সব সময় পাতলা মাংসের ঝোলটাই বেশি করি। আর আমি মাংসে কোনো গুঁড়ো মশলা কিংবা শুকনো লঙ্কা দিই না, মিক্সিতে মশলা বেটেই রান্না করি। গুঁড়ো মশলা আমার ঘরে থাকেই না, আমি গুঁড়ো মশলা খাওয়া পছন্দই করি না। যেটাই লাগুক না কেন, যেটুকুই লাগুক না কেন, মিক্সিতে পিষে রান্না করি। মশলা বেটে রান্না করলে তার একটা আলাদা টেস্ট হয়। আর আমি গরম মশলাটাও বাড়িতেই তৈরি করে নিই মিক্সিতে পিষে। বাইরের কেনাটার থেকে ঘরে তৈরিটা বেশি ভালো লাগে আমার কাছে। আর এখানে দেখো বাবুর জন্য ভাত বেড়ে নিয়েছি, বাবুকে তো খাইয়ে দিতে হয়, ও তো একা খেতে পারে না। ওকে আমি আগে খাইয়ে দিই, তারপরে এই থালাটাতেই আমি নিয়ে নিই আমার জন্য। কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেগুলার ব্লগ। যারা এখনো সাথে আছো অনেক ধন্যবাদ, মন থেকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।